2009 সালে সংঘটিত পিলখানার যে পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা ছিল পার্শ্ববর্তী দেশ ভারতের পরিকল্পনায় এক চক্রান্তের অংশ। আমাদের 2009 সালে বিডিআর পিলখানায় সংঘটিত এক পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস থেকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ বাংলাদেশ রাইফেলসকে যে মুছে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত তিনটি দাবির কারণে। প্রথম দাবি, পিলখানা সহ সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিটে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। যে ক্যাঙ্গারু কোডের মাধ্যমে 18,500 বিডিআরকে 520 জন বিডিআরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পরিবার পরিজনকে অসহায় করে দেওয়া হয়েছে, তাদের সকলের চাকরিতে পুনর্বহাল, ক্ষতিপূরণ। 2 নম্বর দাবি, বর্তমান সরকার দেখেছে যে 2009 সালে সংঘটিত পিলখানার যে পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা ছিল পার্শ্ববর্তী দেশ ভারতের পরিকল্পনায় এক চক্রান্তের অংশ। তা বুঝতে পেরে সঠিক তদন্ত করার জন্য নতুন করে এক তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিশন গঠন করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুরা আমার, এই কমিশনে যে দুইটি অবস্ট্রাকশন দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে, যা ন্যায় বিচারের পরিপন্থী। 2009 সালের পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তার সঠিক তদন্তের নিমিত্তে যে তদন্ত কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনে 2 নম্বর বাতিল এবং ব্যতীত শব্দকে বাতিল করে এই তদন্ত কমিশনকে স্বাধীন সার্বভৌম করতে হবে।